প্রথমেই এক নম্বরে আসামি সামিরা, কেউ ছাড়া পাবে না এই মহানায়ক হত্যা মামলায় যারা আসামি। 42 জনের হত্যার বিচার চাই আমরা। মহানায়ক সালমান শাহ বক্তব্য জোটের সম্মানিত ভাই বোনেরা যারা এখানে আজকে উপস্থিত আছেন এবং আপনারা 30 বছর এই মহানায়ক সালমান শাহ হত্যার বিচারের দাবিতে রাজপথে ছিলেন এবং বিচার না হওয়া পর্যন্ত আপনারা রাজপথে থাকবেন ইনশাআল্লাহ। 30 বছর হয়ে গেছে কিন্তু কোনো আসামি গ্রেপ্তার হয় নাই। আমরা রাজপথে ছিলাম মহানায়ক সালমান শাহ হত্যার বিচারের দাবিতে। ইনশাআল্লাহ মাফিয়া সরকারের আমলে একটা আসামিও গ্রেপ্তার হয় নাই এবং এই মামলার কোনো কুল কিনারা ছিল না। একের পর এক, ডেটের পর ডেট, ডেটের পর ডেট শুধু দিয়েই গেছে। যখনই বিএনপি সরকার ক্ষমতায় আসছে তখন একটা হত্যা মামলা দায়ের হয়েছে এবং এই বিএনপি সরকার আমলেই 4 নম্বর আসামি ডন গ্রেপ্তার হয়েছে। এর জন্য যখনই বিএনপি সরকার ক্ষমতায় আসে তখনই দেখা যায় সে যে দলই করুক, সে যদি দোষী সাব্যস্ত হয় অবশ্যই সে শাস্তি পাবে বাংলার মাটিতে, এটা আমরা বিশ্বাস করি। জাতীয়তাবাদী দল যখনই ক্ষমতা আসবে তখনই আইনের শাসন এই দেশের মধ্যে সৃষ্টি হয়, তখনই ন্যায় বিচার পাই আমরা, তখনই ন্যায় বিচার হয়। আমরা আরো বিশ্বাস রাখি, আশা রাখি বিএনপি সরকার যে এই মামলার আরো যারা যারা আসামি আছে, সামিরা সহ, প্রথমেই এক নম্বরে আসামি সামিরা সহ সকলকে যে অনতিবিলম্ব গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি তারেক রহমানের সরকার, জাতীয়তাবাদী দলের সরকার এই সুষ্ঠুভাবে এই বিচার সম্পন্ন করবে এবং সামিরা যেখানেই থাকুক এবং সামিরা সহ অন্যান্য আসামিরা যেখানেই থাকুক তাদেরকে গ্রেপ্তার করবে। তারা যে দলেরই হোক, যারা দেয়া দলই হোক, কেউ ছাড়া পাবে না এই মহানায়ক হত্যা মামলায় যারা আসামি। বলতে চাই শুধু মহানায়ক একাই মহানায়ককে হত্যা করা হয় নাই, তার সাথে আরো 41 জনকে হত্যা করা হয়েছে। সালমান শাহ মারা যাওয়ার পরে আরো 41 জন আমাদের ভাই বোন এই পৃথিবীর মায়াতে ছেড়ে চলে গেছে। কার জন্য? মহানায়কের জন্য। তাহলে 42 জনের হত্যার বিচার চাই আমরা, যাতে আমরা সুষ্ঠু নিরপেক্ষ ভাবে এই 42 জনকে যে হত্যা করা হয়েছে সেই 42 জনের হত্যার বিচার চাই।